আলহামদুলিল্লাহ এবছরের মতন আমরা পাট কেটে সেই পাটগুলো থেকে আশ এড়ানোর জন্য জাগ দেওয়া শেষ করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই পাট কাটার জন্য বিলের দিকে রওনা দিলাম। আমি জমিতে পৌঁছে দেখি আমাদের জমির পাট কাটা অনেকটাই শেষ হয়ে গেছে। আমরা পাট কাটার জন্য যে 2জন লোক নিয়েছিলাম তারা সকাল 6টা থেকে আমাদের জমিতে এসে কাজ শুরু করে দিয়েছে। আমাদের এলাকাতে কাজের জন্য লোক নিলে তারা সাধারণত সকাল 6টা থেকে কাজ শুরু করে 2টা পর্যন্ত করে। রাত্রে দীর্ঘক্ষণ রেস্ট নেওয়ার পরে সকালে সাধারণত সবার মন মানসিকতা সবসময় সতেজ থাকে এবং কাজগুলো খুব দ্রুত পরিসরে শেষ করা যায়। প্রতি বছরের তুলনায় এবছর আমাদের পাটের ফলন খুবই খারাপ হয়েছে। পাটগুলো একেবারে ছোট ছোট হয়েছে, যার কারণে আমরা ভিতরে যে ছোট ছোট পাটগুলো ছিল সেই পাটগুলো বেছে বেছে কেটে দিচ্ছিলাম যেন তাদের পাট কাটতে অনেক সুবিধা হয়। যদি ছোট বড় পাট একসাথে থাকে তাহলে সেই পাটগুলো কাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। আর আজকের আবহাওয়াটা এত পরিমাণে গরম ছিল যে বেশিক্ষণ কাজ করা সম্ভব হচ্ছিল না। এবছরের মধ্যে হয়তোবা আজকের তাপমাত্রায় সবচাইতে বেশি ছিল। এত পরিমাণে তাপমাত্রা ছিল যে বেশিক্ষণ বিলের মধ্যে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। তবে আল্লাহর রহমতে পরের দিন সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়, যার কারণে দ্বিতীয় দিন আমাদের পাটগুলো কাটতে তেমন একটা কষ্ট হয়নি। আমাদের এখানে মোট 18 কাঠা জমি ছিল। 18 কাঠা জমি শেষ করতে আমাদের মোট 2 দিন সময় লেগেছে। যদি এখানে পাটের ফলন আমাদের আশা অনুরূপভাবে পেতাম তাহলে 2 দিনে হয়তোবা আমাদের কাটা সম্ভব হতো না। প্রথমে তো আমরা চিন্তা করেছিলাম যে এই পাটগুলো আমরা কাটবো না, কারণ এই পাটগুলো কেটে এটা থেকে আঁশ ছড়াইতে আমাদের যে পরিমাণে কষ্ট এবং অর্থ ব্যয় হবে সেই তুলনায় আমরা এখান থেকে পাট এত পরিমাণে বিক্রি করতে পারবো না। এর পূর্বে একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা পাট উঠিয়ে সেখানে ধানের চারা ফেলেছি। প্রথমে চিন্তা করেছিলাম এই সবগুলো পাটই আমরা এভাবে উপরে উঠিয়ে ফেলে দিব, কিন্তু এখানে হিসাব করে দেখা যায় যে আমরা যদি সেই পাটগুলো উপরে উঠিয়ে ফেলে দিই তাহলে সেখানে আমার যে পরিমাণে অর্থ ব্যয় হবে তার থেকে কি আছে এই পাটগুলো যদি আমি সুন্দর করে কেটে সেইগুলো জাগ দেই তাহলে হয়তো বা কিছু অর্থ আমি সেখান থেকে পাবো। এবারে আমাদের পাটের ফলন না হওয়ার পিছনে কিছু কারণ ছিল। আমরা যে জমিতে পাটের বীজ বপন করেছিলাম এর আগে এই জমিতে আমরা ভুট্টা চাষ করেছিলাম। ভুট্টা যেহেতু একটু দেরিতে হয় সেই ক্ষেত্রে আমাদের পাটের বীজ বপন করতে একটু দেরি হয়ে গিয়েছিল। পাটের বীজগুলো যখন বপন করেছিলাম তখন রোদ ভালোই ছিল, কিন্তু গাছগুলো যখন বের হয়ে বড় হওয়া শুরু করেছে তখন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পাটের জমিতে সবসময় পানি বেঁধে থাকতো, আর এই বেশি পানি বাঁধার কারণে পাটের গাছ সেরকম ভাবে বড় হতে পারেনি। পাট ছোট থাকা অবস্থায় যদি পাটের জমিতে পানি বেঁধে থাকে তাহলে সেই পাটের গাছ সেরকম ভাবে জোর দিয়ে বড় হতে পারে না। আর প্রাথমিক পর্যায়ে যদি পাটের গাছ বড় না করা যায় তাহলে শেষে এসে পাটের গাছগুলো আর বড় হয় না। যদিও পাটের গাছগুলো বড় হয় তবে আশা অনুরূপভাবে সেই রকম বড় হতে পারে না। পাটের ফলন নির্ভর করে পাট কতটুকু লম্বা এবং মোটা হয়েছে। যে পাট যত মোটা এবং লম্বা হবে সেটার ফলন তত বেশি হবে আর সেটার ওজন তত বাড়বে। আর পাট যেহেতু ওজনে বিক্রি হয় সেই ক্ষেত্রে ওজন যদি বেশি হয় তাহলে আমরা অর্থ সেখান থেকে বেশি পাবো। আরেকটি কথা হলো পাট লম্বা এবং মোটা হলেই শুধু টাকা বেশি পাওয়া যায় না, পাটের দাম নির্ভর করে পাটের রঙের উপরে। যে পাটের রং যত ভালো হবে সেই পাটের দাম তত বেশি হবে। আর পাটের রং নির্ভর করে পাট কোন পানিতে ভিজানো হয়েছে। সাধারণত পাট বিলের পানিতে ভিজালে সেটার রং ভালো হয়, তার কারণ হচ্ছে বিলের পানি সবসময় চলমান থাকে। আর যদি পুকুরে সেই পাট জাগ দেওয়া হয় তাহলে সেই পাটের রং তেমন ভালো একটা হয় না। আমাদের যে বিল রয়েছে সেখানে বর্ষার পানি খুব কম প্রবেশ করে, যার কারণে আমাদের পাটগুলো পুকুরে ভিজাইতে আমরা বাধ্য হয়েছি। আমার এই ভিডিওটি আপনারা কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের এলাকায় পাটের চাষ হয় কিনা সেটাও জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং ফলো আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।